হ্যালো এভরিওয়ান, আবারও একটা সেলফ ভিডিও নিয়ে চলে এলাম, ছোট্ট একটা মিনি ব্লগ। তো আজকে হচ্ছে যে নভেম্বরের 26 তারিখ, আর আজকে হচ্ছে বুধবার। তো গত স্যাটারডেতে আমার শ্বশুর শাশুড়ি গেছেন উড়িষ্যায়, আমাদের শ্বশুরের বাড়ির যে গ্রামের বাড়ি সেখানে। দিদি শাশুড়ি একটু অসুস্থ, সেই জন্য। তো সন্ধেবেলা জেনারেলি সবাই থাকে, সেইভাবে আর কি ভয়েসে ভিডিও করা যায় না, কারণ শ্বশুর শাশুড়ি সব টিভি দেখে, তো ওই আওয়াজে আর করা হয় না। ওনারা নেই, সেই জন্য আমি ফ্রিলিভাবে ভিডিও করছি। থাকলেও ভিডিও করি, বাট ওই নয়েজগুলো আসে, সেটাই। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আজকে আছে আমাদের একটা বিয়ে বাড়ি, বিয়ের পরে ফার্স্ট বিয়ে বাড়ি। এটা নিয়ে সবার কতটা এক্সাইটমেন্ট থাকে, কিন্তু এই যে পেটুতে একজনকে নিয়ে বিয়ে বাড়িতে যাওয়াটা কতটা চাপের ব্যাপার। কি কোন শাড়িটা পরে কমফোর্টেবলভাবে কিছুক্ষণের জন্য সেখানে থাকতে পারবো, সেটা ভাবতে ভাবতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি এখন সন্ধেবেলা কটা বাজে, ওই 5:40 বাজে। তো এখন আমি দুধ গরম করে নিয়েছি। আমার জন্য আলাদা করে দুধ আসে, গরুর দুধ, সবই গরুর দুধ, বাট এটা হচ্ছে আর কি খাটাল থেকে ওইভাবে আর কি আনানো হয়। প্যাকেটের দুধ আমি খাই না, দুরকম দুধই আসে আমাদের বাড়িতে। আমার জন্য এটা আলাদা করে আমার বর আনায়। আর খাবো হচ্ছে কলা, আর খাবো হচ্ছে একটুখানি ব্রেড। আর আপাতত আজকে কোনো ফ্রুটস খাবো না, ইচ্ছে করছে না একদমই। আর আমি কি শাড়ি পরবো বলে ঠিক করেছি সেটা তোমাদেরকে দেখাই, ঘরের অবস্থাগুলো দেখাই। আর ভিডিওটা কেন অন করলাম সেটাই আমি এখনো বললাম না। তো দেখো, এই যে পাঞ্জাবিটা, এটা আমার দিদির বিয়েতে গত বছর কিনে দিয়েছিলাম মিস্টার পান্ডাকে। সেটাই একদিনই পরেছিল, সেটাই বের করেছি। দেখা যাক পান্ডামশের পছন্দ হয় কি না। এটার সাথে পাজামা বের করে রেখেছি। আর আমার জন্য হচ্ছে এই দুটো ব্লাউজ বের করে রেখেছি, কোনটা পরবো সেটা নিয়ে কনফিউশন। আর শাড়ি, এই শাড়িটা আমাকে আমার কাকা আশীর্বাদে দিয়েছিল, এখনও পরিনি, নতুনই ছিল, জাস্ট ফলস পিকও কিছুদিন আগে করিয়েছি। ভাবছি এই শাড়িটাই পরবো, কিন্তু তাও একটা কনফিউশন আছে এই শাড়িটা নিয়েও। আর এদিকে দেখো, আমি সাজার জিনিস, সোনা দানা সবই বের করেছি, এইটা কসমেটিকও বের করেছি, আর এখানে সোনার জিনিসও বের করা রয়েছে। এবার আমি সোনার জিনিস পরে যাব, নাকি আমি জুয়েলারি ভিডিওতে তোমাদেরকে আমি আমার গয়নাগাটি দেখাবো, ভালো করে দেখাই, তবুও একটা দেখাই। এই হচ্ছে আমার নেকলেস, ডিজাইনটা কেমন জানিও। বাকি জিনিসগুলো পরে একদিন গোল্ড কালেকশন ভিডিও যখন করব তখন তোমাদেরকে দেখাবো। যাই হোক, এবার যে কারণে আমি ভিডিওটা আজকে অন করেছি সেটা হচ্ছে, তোমাদের দেখাই। দেখো, এগুলো তো বেসিক কিছু জিনিস, আমি তোমাদেরকে দেখাবো হসপিটাল ব্যাকপ্যাকিংয়ের ভিডিওতে। দেখতেই পাচ্ছ মোটামুটি আলমারি ভর্তি জিনিসপত্র রয়েছে, ঠিক আছে। এই সব কিনতে কিনতে এখন আমার নিজের জন্য এই শীতকালে মনে হচ্ছে, আরও একটা জিনিস দেখাই। এই যে দেখতে পাচ্ছ, ওষুধের দোকানদারদের বড়লোক করে দিয়েছি। এই যে সমস্ত মেডিসিন খাওয়া হয়ে গেছে এগুলো। তো এই সব করতে করতে, মানে এই সব ওষুধপত্র খাওয়া, আর দেখলেই আলমারিতে, তো ওই সব করতে করতে মনে হচ্ছে আর তো 1-1.5 মাস পরে নতুন আর একজন বড় সদস্য চলে আসবে, তো তার জন্য আরও অনেক কেনাকাটি থাকবে। এখন তো জাস্ট এইটুকু। তো নিজের স্কিন কেয়ারের কি কিনবো, জাস্ট আমি এই যে স্কিন কেয়ার হিসেবে এইটা ব্যবহার করি, এইটা, আর কিচ্ছু না।
সবাই বলছে আমি নাকি প্রেগনেন্সিতে সুন্দর হয়ে গেছি, তাই নাকি আমার বেবি গার্ল হবে। তো বেবি গার্ল হবে না বেবি বয় হবে জানি না, ছোট থেকে মেয়েরই ইচ্ছে। আর প্রেগনেন্সিটাতে না একটু একটু ছেলে ছেলে ফিলিং হয়, বলা উচিত না, যে আসুক সুস্থভাবে আসুক। আর এখন না কথা বলতেও অনেকটা কষ্ট হয়, হাঁপিয়ে যাই। যাই হোক, তো সবাই বলছে আমি কি সুন্দর হয়ে যাচ্ছে, আমি কিন্তু সুন্দর হচ্ছি না। আমার মুখের অবস্থা দেখো, আমার মা বলছে আমি খুবই বাজে দেখতে হয়ে গেছি। দেখো, দেখতে পাচ্ছ আমার মুখে, সারা মুখে আমার র্যাশ, জানি না কতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমি শুধুমাত্র ওই পতঞ্জলি জেলটুকুই ব্যবহার করি সারা বছর, কখনো ক্রিম লাগানোর হলে। আর এই শীতকালে আমি যে বডি লোশন ইউজ করতাম সেটা একটু এক্সপেন্সিভ, ওই 650-700 টাকা দাম আছে, ওর থেকে কম দামেরও আছে, বাট আমার ওটা পছন্দ, ওটা আমি ব্যবহার করতাম। তো এখনও আমি নিজেও চাইলে কিনতে পারি, আর আমার বর তো কিনে দিতেই পারে, কিন্তু আমি গা হাত পায়ে কী লাগাচ্ছি, পরিষ্কার নারকেল তেল, নর্মাল যে নারকেল তেল হয় ঘরে থাকে সবার, সেই নারকেল তেল আমি গায়ে লাগাচ্ছি, আর ফেসে আর গলায় এই পোর্শনে জাস্ট পতঞ্জলি জেল লাগাচ্ছি। কারণ আমার মনে হচ্ছে যে এখন নিজের জন্য কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট কেনা হচ্ছে বিলাসিতা। মায়েরা বোধহয় এরকমই হয়ে যায়। আমি এখনও কমপ্লিট মাদার হয়ে উঠতে পারিনি, যখন তাকে হাতে পাবো তখন আমি কমপ্লিট হয়ে যাব। তো আপাতত এরকমটাই, এই ফিলিংগুলোই আমার মধ্যে চলছে। তোমাদের কি মনে হয় আমি ঠিক না ভুল জানিও কমেন্ট করে। আর আমার কোনো কথা যদি খারাপ লেগে থাকে তার জন্য দুঃখিত।